কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করছে মূল্যস্ফীতি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জাতাকলে পিষ্ট মানুষ, আর এর প্রভাবে জনরোষ তীব্রতর হলে রূপ নেয় গণঅভ্যুত্থানে। এর ধারাবাহিকতায় পতন ঘটে বিশ্বের বিভিন্ন দেশের সরকারের। যুক্তরাষ্ট্রে জীবন ধারণের উচ্চ ব্যয়ের কারণে মুখ ফিরিয়ে নেয় জনগণ। এ সুযোগে দ্বিতীয়বার মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও তার প্রত্যাবর্তনে ইতিমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বমহলে। মুদ্রাস্ফীতি ও ক্ষমতা বিরোধী মনোভাবের কারণে ব্রিটেন, বসনিয়া, পর্তুগাল ও পানামাতে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এর আগে এপ্রিলে দক্ষিণ কোরিয়ার সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় উদারপন্থী বিরোধী দল। ডিসেম্বরের প্রথম দিকে দেশটির প্রেসিডেন্ট সামরিক আইন জারি করলে উল্টে যেতে থাকে পুরো দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি। অন্যদিকে নির্বাচন নাড়া দিয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান ও ভারতকেও। তবে এ তালিকার বাইরে থেকে গিয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। এবছর ৮৮% ভোট পেয়ে পুনরায় মসনদে বসেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা সোভিয়েত পরবর্তী রাশিয়ায় রেকর্ড। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যাপকতা অব্যাহত রেখেছে। তবে হোয়াইট হাউসে ট্রাম্পের ফেরায় যুদ্ধ বন্ধের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার এ যুদ্ধ বন্ধ করার কথা বলেছেন, যেটি তাকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এবছর লেবানন যুদ্ধ থামলেও অব্যাহত আছে গাজায় আইডিএফের আগ্রাসন। সিরিয়ায় বাশার সরকারের পতনের পর ক্ষমতায় বসেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। অন্যদিকে প্রযুক্তি খাতে এবছর দাপিয়ে বেরিয়েছে বিশ্বের বিভিন্ন বড় টেক জায়ান্ট উদ্যোক্তারা, যাদের অন্যতম ইলন মাস্ক। যুদ্ধ, ভূরাজনীতি, নির্বাচন সবকিছু মিলিয়ে একটি ঘটনাবহুল বছর পার করেছে বিশ্ববাসী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।